আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি সেবা। পারমাণবিক শক্তি বাড়াতে মালয়েশিয়াকে সহায়তা করবে রাশিয়া। এবং দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল বিমান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিটি যাত্রা একটি নতুন গল্প, প্রতিটি বিদায় একটি নতুন সূচনা। এটা এক অভিজ্ঞতা, এক আবেগ। সহজ বুকিং, সাশ্রয়ী ফ্লাইট আর 24/7 কাস্টমার সাপোর্ট, সবকিছুই এক জায়গায়। mynztrip.com এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকেই। আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সোমবার থেকে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত ভোটার নিবন্ধন কার্যক্রম এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবা। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই উদ্যোগের ফলে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা এখন সহজেই তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করতে পারবেন এবং স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। শনিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে 8 লরং ইয়াপ কোয়ান সিং কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন থেকে বাংলাদেশি প্রবাসীদের নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্রর কার্যক্রম পুরোপুরিভাবে চালু হবে বিধায় সংযুক্ত নির্দেশনা মোতাবেক সকলকে সরাসরি দূতাবাস থেকে সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। একই সাথে বিগত সময়ে যারা এনআইডির জন্য আবেদন করেছিলেন তারা consular.kualalumpur@gmail.com এ যোগাযোগের মাধ্যমে এনআইডি কার্ডের আপডেট নিতে পারবেন। এছাড়া দূতাবাসের এনআইডি কাউন্টার হতে যাদের স্মার্ট এনআইডি কার্ড এসেছে তারা তা সংগ্রহ করতে পারবেন। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। ভোটারযোগ্য প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলাদি বা কাগজপত্রগুলো হলো অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, হিসাব নং 564427560878, এনআইডি সার্ভিসেস ও বাংলাদেশ হাই কমিশন মে ব্যাংক অনুকূলে ফি বাবদ 75 রিঙ্গিত জমাদানের মূল রসিদ, নাগরিকত্ব সনদ, শিক্ষা সনদ যদি থাকে, বিবাহিতদের ক্ষেত্রে নিকানামা যদি থাকে, ভোটার এলাকা ঠিকানার ইউটিলিটি বিলের কপি, উল্লেখিত দলিলাদি বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া নিবন্ধন কেন্দ্রে জমা প্রদান আবশ্যক। অন্যান্য দলিলাদি সংশ্লিষ্ট থাকলে নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে। না থাকলে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা উপজেলা বা থানা নির্বাচন অফিসারের নিকট প্রদান করতে হবে। পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে এশিয়ার মুসলিম দেশ মালয়েশিয়াকে সহায়তা করার ঘোষণা দিয়েছে রাশিয়া। শনিবার সংবাদ মাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুশ্রী ফাদিল্লা ইউসুফ জানান, মালয়েশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি উন্নয়নে দেশটির সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা চালিয়ে যেতে সম্মত হয়েছে রাশিয়া। প্রাতিষ্ঠানিক, মানব সম্পদ, কারিগরি, বাণিজ্যিক এবং আইনি দিকগুলোতে সহায়তার কথা জানিয়েছে দেশটি। তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক শক্তিতে বিস্তৃত অভিজ্ঞতা মালয়েশিয়ার ভবিষ্যৎ শক্তি নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে বিবেচনা করা উচিত। রাশিয়ায় 4 দিনের সফর শেষে এক সংবাদ সম্মেলনে ফাদিল্লা ইউসুফ বলেন, এই সফরের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে শক্তি সহযোগিতা জোরদার করা। সফরে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে পারমাণবিক শক্তির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বলেও জানান তিনি। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী রাশিয়া শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে উন্নত প্রযুক্তির অধিকারী। দেশটির পারমাণবিক শক্তি প্রযুক্তির অভিজ্ঞতা মালয়েশিয়ার জাতীয় শক্তি রূপান্তর রোডম্যাপের আকাঙ্ক্ষাকে সমর্থন করতে পারে। পারমাণবিক শক্তি বাস্তবায়নের আগে ব্যাপক গবেষণা ও জনসম্পৃক্ততা জরুরি উল্লেখ করে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং এনজিওর সম্পৃক্ত করতে হবে। আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর ও জনসমর্থন ছাড়া এটি এগিয়ে নেওয়া সম্ভব নয়। সাইবার নিরাপত্তা ও কর্পোরেট তথ্য সুরক্ষার লক্ষ্যে দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সাইবার কর্মীদের মাইক্রোসফট টিমস ব্যবহারে পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি বিমানের আইটি বিভাগে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, কর্পোরেট নেটওয়ার্কের সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার স্বার্থে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর পরিবর্তে কর্পোরেট যোগাযোগের জন্য মাইক্রোসফট টিমস প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, যা নিরাপদ ও পেশাগত যোগাযোগের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মাধ্যম।
বিজ্ঞপ্তিতে বলা হয় ব্যক্তিগত ইমেল ও মোবাইল নম্বর দিয়ে মাইক্রোসফট টিমস সহজে অ্যাকাউন্ট খোলা যায়। এই প্ল্যাটফর্মে টেক্সট মেসেজ, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিং সহ বিভিন্ন কর্পোরেট সুবিধা পাওয়া যায়, যা দৈনন্দিন দাপ্তরিক যোগাযোগকে আরও কার্যকর ও সুরক্ষিত করে।